আমার ভাইয়েরা নবী আমার ডাক দিয়া কই সাহাবীরা রে জান্নাতের ফল তোমরা খাইবানি। নবীর সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো জান্নাতের ফল কেমনে খাইমু গো নবী? নবী আমার ডাক দিয়া কই সাহাবীরা রে যদি তোমরা জান্নাতের ফল খাইতে চাও রে তাইলে শুনে নাও আমি যখন কত বলবো এর পাকে যদি তোমরা একবার সুবহানাল্লাহ অথবা একবার আলহামদুলিল্লাহ যদি তোমরা বলতে পারো তাইলে মনে করবা তোমরা যেন একটা জান্নাতের ফল খাওয়া হয়ে গেছে। এজন্য আমার ভাইয়েরা বাবাজিরা রে দুনিয়ার জমিনে যদি একটা সুবহানাল্লাহ একটা আলহামদুলিল্লাহ বেঁচে থাকা অবস্থা যদি একবারও পড়েন ও আমার ভাইয়েরা এটা হইল আপনার আপন বন্ধু। কারণ ওই আমল কবরে যাইব, ওই আমলগুলো হাসরে যাইব, ওই আমলগুলো আপনার বন্ধু হয়ে দাঁড়ায় থাকবো। এজন্য আমার ভাইয়েরা বাবাজিরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত আপনাদের সামনে বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন আমিনু কামা আমানান নাস। আমার ভাইয়েরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কই দুনিয়ার মানুষেরা ঈমান আনো তাদের মতো। মুফাসসিরিনে কেরাম বলেন ঈমান বলতে কি বুঝায়? ও আমার ভাইয়েরা নবী আমার ডাক দিয়া কই মুফাসসিরিনে কেরাম বুঝাইতেছেন যে ঈমান বলতে সাহাবায়ে কেরাম দ্বারা উদ্দেশ্য হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে আমার আল্লাহ একজন মুমিনের ঈমানদারের কথা আল্লাহ বলেছেন। এই ঈমানদার উদ্দেশ্য এদের দ্বারা উদ্দেশ্য হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস ঈমান আনো তাদের মতো। কেমন ঈমান? নবীর সাহাবীরা তারা ঈমানের উপর যে কিভাবে অটল ছিল জীবন পর্যন্ত দিয়া দিয়েছে তারপর ওরা ঈমান ছাড়ে নাই। আলহামদুলিল্লাহ বলুন। এজন্য আমার ভাইয়েরা আজকে জান্নাতের বাগানের মধ্যে বৈশা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যত করে নিবি হইল আপনার আপন বন্ধু। কেন আমার ভাইয়েরা মইরা গেলে সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ বললে কোনো লাভ হইব? কোনো লাভ হইতো না। এজন্য আমার ভাইয়েরা দেখেন নবীদের সাহাবীদের ইতিহাসগুলো তারা যে কি ঈমানের উপরে কত অটল ছিল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি আপনি তাকায়া দেখেন জীবন পর্যন্ত দিয়া দিয়েছে তারপর ঈমান ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলুন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের অসুবিধা হইছে? যাক মাশাআল্লাহ আমার সাথে যে একটু কথা বলতেছেন তাই আমিও শান্তি লাগে। কারণ আপনারাও আছেন আমিও আছি, আর আপনারা নাই আমিও নাই। ইনশাআল্লাহ আমি কিছু কথা বলবো আপনারা সবাই শুইনা যাইবেন তো ইনশাআল্লাহ। দেখি কারা কারা যাইবেন একটু হাতটা উঠায় দেখান। যাইবেন কা যারা আপনারা যাইবেন গা ওর দেখে হাত উঠাইছে আর ওর দেখে নাই। তো বাজান বেডির একটা জি হই আছিল, মানে একটা ফুরি হই আছিল। এটা বিয়া দিছে জামাইয়ের কাছে দিয়া জামাইয়ের হাত ধরে কান্দে কই জামাই রে আমার একটা ওই জি যদি বাবারে তরকারি লবণ একদিন কম দে আমার জিটারে মারিস না। তখন জামাইয়ে চিন্তা করলো শাশুড়ি মারে তো একটু ফার্ম দিতে হইব। শাশুড়ি মা গো চিন্তা করিও না, তোমার ফুড়ি দিতে আর আমার ফুড়ি দিতে 100 মান হইল। জুসের মাইলে বইলে ফলাইছে। ও আমার ভাইয়েরা আসেন যে কথা আপনাদের সামনে বলছিলাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন কেমন মহিলা ছিল, শহীদা একজন মহিলা যিনি ঈমানের উপর এত অটল ছিলেন, ঈমান ছাড়েন নাই। আমরা বাজান কিছু মানুষ আছে 5 টাকার লিগার চা খায়া ঈমান বিক্রি করি। আছে না নাই? জমিনের মধ্যে এমন আছে রে 4 ফুষ্টি লইয়া চা খায়, উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা কয়। ও আমার ভাইরা বহু আছে রে জমিনের মধ্যে। ও আমার ভাইরা
5 টাকার লিগার চা খাইয়া নবীর শানে বেয়াদবি করেন আছে না নাই ও আমার ভাইয়েরা শুধু তা না রে এই চা খায় রে হুদ মুশরিকের কাছে বিক্রি হয় উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা কয় আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা কয় মসজিদের ইমাম দিয়ে বদনাম গায় ও আমার ভাইয়েরা শুধু তা না রে আজকে তাকায়া দেখেন গোটা দুনিয়াটার মধ্যে ইহুদিয়ার মুশরিকরা কালচার আজকে আমাদের রীতিনীতিগুলা ঘরের ভিতরে ঢুকে গেছে আছে না নাই ও আমার ভাইয়ের এজন্য ঈমান নামের দৌলত এমন একটা জিনিস নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা রে لا تزال طائفة من أمتي ظاهرين على الحق ظاهرين لعدوهم بل عدوهم قاهرين নবী আমার ডাক দিয়া কই সাহাবীরা রে আমার এমন কিছু উম্মত আসবে ওই উম্মত গুলো ঈমানের পুরো টোটল থাকবে শত্রুদের বিরুদ্ধে পুরো কঠোর থাকবে জীবন পর্যন্ত দিয়ে দিবে তারপর বান্দা ঈমান ছাড়বে না এমন কিছু উম্মত আসবে নবী রাহমাতুল্লাহ আলাইহি কবরের পাশে দাঁড়ায়া কান্না করতেছেন আর বলতেছেন সাহাবীরা রে আমার এমন উম্মত গুলো আসবে আমার ওই উম্মত গুলার কথা বারবার মনে পড়তেছে নবীর সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবীজি কোন উম্মত গুলার কথা মনে পড়ে গো নবী আমার ডাক দিয়া কই সাহাবীরা রে জানেন ওই উম্মত গুলা যারা এখনো দুনিয়াতে আসে নাই ওরা বহু পরে আসবে আমার ওই উম্মত গুলার কথা বেশি বেশি মনে পড়ে নবীর সাহাবীরা বলে নবী গো আপনার ওই উম্মত গুলাকে হাশরের ময়দানে আপনি কেমনে চিনবেন গো নবী আপনি কিভাবে চিনবেন নবী আমার ডাক দিয়ে কই সাহাবীরা রে তাইলে শুনে নাও বিশাল বড় একটা কালো উটের বহর আছে কালো উটের একটা শত উট আছে এই উটের মাঝখানে সাদা চাঁদ কপালে উটটা 100 উটের মাঝখান থেকে বার করতে যেমন সমস্যা হবে না আমার পরিপূর্ণ ঈমানওয়ালা বান্দা সত্যিকার যেই বান্দাগুলো ঈমানের উপর উঠল ছিল রে ওই হাশরের ময়দানে চাঁদ কপালে উট বার করতে যেমন আমার কষ্ট হবে না আমার ওই উম্মতগুলো দেখলেই আমার বুঝতে আমার কষ্ট হবে না আর জোরে বলেন আর একটু মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ এজন্য আমার ভাইয়েরা মুনাফিকরা আস্তে আস্তে এইভাবে ধীরে ধীরে মুনাফিকের রীতিনীতি সব আমাদের ঘরে ঘরে ঢুকে গেছে আগের মা বোনেরা সকালবেলা উঠলে ঘুম থেকে কোরআন পড়তো বাচ্চাদেরকে তাড়াতাড়ি মক্তবে পাঠাইতো ফজরের আগে মা বাবা উঠতো নামাজ পড়তো মাশাআল্লাহ বাংলাদেশের মহিলারা হয়ে গেছে ডিজিটাল ঠিক না সারা রাত বইরা টিভি সিরিয়াল দেখতে দেখতে সকালবেলা 10টা বাজে ঘুম থেকে উঠে এই ঘরের মধ্যে রহমত আইব কিভাবে ঠিক না যদি বাইচান্স রাতের বেলা সিরিয়াল দেখতে বাইচান্স যদি একটু ফেল করে তাইলে এটা পরের দিন এটা দেইকা খাজাটা আদায় করে ঠিক না ও মহিলা আমার ভাইয়েরা বাবাজিরা রে একটা হাদিস আপনাদের সামনে বলি নবী আমার ডাক দিয়ে কই সাহাবীরা রে আজকে ঘরের মধ্যে শান্তি আসে না কেন ও আমার বাবারা দেখেন কোন কারণগুলো নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয় সাহাবীরা রে তাইলে শুনে নাও আল্লাহ কাবাবাকে যখন তুমি দরজা লাগাইলা দরজা লাগানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন
স্বামী আর স্ত্রীর ভিতরে যে মহব্বতটা আমার আল্লাহ তাআলা যে মধুর সম্পর্কটা দিছিল, রাতের বেলা যা হইছে এটা পরের দিন তোমাদের বন্ধু বান্ধবের কাছে কি বইলা বেরাও নাকি? রাতের বেলা স্বামী আর স্ত্রীর ভিতরে যা হইছে এটা কি পরের দিন তোমরা বন্ধু বান্ধবের কাছে কেউ কারো কাছে এগুলা বলা বলি করো? মহিলা সাহাবীও চুপ, পুরুষ সাহাবীরাও চুপ, কেউ কথা বলে না। হঠাৎ একজন মহিলা সাহস করে দাঁড়ায় গেছে, ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই অভ্যাসটা পুরুষ সাহাবীদের ভিতরে আছে, মহিলাদের ভিতরে আছে গো নবীজি। নবী আমার ডাক দিয়া কই সাহাবীরা রে, তাইলে শুনে না, যদি এই অভ্যাসটা তোমাদের ভিতরে থাকে রে, তাইলে শুনে না, হালাল জিনিসটারে কেন জানি তোমরা হারাম বানায় নিলা। ও সাহাবীরা রে, এই সব যে বান্দার ঘরের ভিতরে আছে, ওই ঘরে রহমত তাড়াতাড়ি আসে না। আর একটা হাদিস আপনাদের সামনে বলি, নবী রহমতুল লিল আলামিন তারপরে বলেন সাহাবীরা রে, আল্লাহ কবাবা কা যখন তুমি দরজা লাগাইলা, দরজা লাগানোর পর কোন স্বামী তার স্ত্রীরে ডাকলো, কোন স্বামী তার স্ত্রীকে তার বিছানার মধ্যে ডাকলো স্বামীর আশা পূরণের জন্য। যদি কোন স্ত্রী কথা না শুনে, নবী বলেন লানাতুল মালাইকাতু আল্লাহ তাখাফু, নবী আমার ডাক দিয়ে কই স্ত্রীর উপর সারা রাত্র ফেরেশতাদের লানত পড়তে থাকে। স্বামী ডাকছে তার বিছানায় তার স্ত্রীকে, স্ত্রী কথা শুনলো না, চুপ কইরা ঘুমায় রইল। নবী কয় লানাতুল মালাইকাতু আল্লাহ তাখাফু, ওই মহিলার উপর সারা রাত্র ফেরেশতাদের লানত পড়তে থাকে। এই সব অভ্যাস আমগর দেশে আছে না নাই? বহু আছে রে, স্বামী ডাকার দিকে মুখ ফিরে ঘুমায়, মাঝখানের মধ্যে কুলবালিশ রাখে, আর স্ত্রী সিলেটের দিকে মুখ ফিরে ঘুমায়। আছে না নাই? আপনাদের এলাকাতে মনে হয় নাই, তো অন্য অন্য জায়গায় অনেক জায়গায় খবরটা আয় আমার কাছে। আপনাদের এলাকাতে হয়তো নাই, অন্য জায়গাতে আছে। অনেক পুরুষরা এই দুঃখের কথাটা আর কোন জায়গায় পায় না, ইমাম সাহেব হুজুরের কাছে, হুজুরের কাছে কয়, তো আমরা শুনি কানে কানে, যখন যেটা শুনি এটা কুইজা গাঁথা শুরু করি, যে হাদিসটা বাইর করি আসলে কি। তো আমার ভাইয়েরা যে কেমনে দেখবো, বহু মহিলা আছে সিরিয়াল নিয়ে এরা ব্যস্ত থাকে, স্বামীর কথা আর কেমনে এটা কিভাবে শুনবো। আজকে আমাদের ঘরে, প্রত্যেকটা ঘরে যে কইলাম না কাফির মুশরিকদের রীতিনীতি ঘরে ঢুকছে, এজন্য ঘরের ভিতরে রহমত আসে না, সন্তানরাই কথা শুনে না। ঠিক না? ছোট্ট একটা কথা বলবো, শুনবেন? এক লোক গিয়ে বিচার দিছে হুজুরের কাছে, হুজুর আমার তিনটা সন্তান তিন রকম। কি রকম? উনি বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। কি? একদিন আমার স্ত্রীরে মারছিলাম, মারার পর ঘরের মধ্যে আমার বড় ছেলেটা আসছে। আসার পর কয়, মা তুমি কাঁদো কেন? কয়, বাবা তোর বাবা আমারে মারছে। সন্তান ডাক দিয়া কয়, মা এক কাজ করো, বাবা আমরা তিনজন মিলা দেখি এটা কিভাবে সমাধান করা যায়, যেন বাবা তোমাকে না মারতে পারে, এই চেষ্টাটা করব। দ্বিতীয় সন্তান ঘরে আসছে। আসার পর তো মা তুমি কাঁদো কেন? তোর বাবা আমারে মারছে। তো মা লাঠিটা বাইর কর, ঠ্যাং টুং বাইরে ভেঙে গেল মজ্জা। তৃতীয় সন্তান ঘরে আসছে, মা তুমি কাঁদো গা? কাঁদতাম না বাবা, তোর পায়ে আমারে মারছে। বডি দাউটা বার কর, আজকে একটা খুব দেহের মাথাটা আলাদা করে দিলাম। হুজুর এটা কি কারণটা কি? তিনটা তিন রকম। এখন আল্লাহওয়ালা বুজুর্গ উনি খুব সুন্দর করে উদাহরণ দিতেছে। আমার ভাইয়েরা আল্লাহওয়ালা বুজুর্গ ডাক দিয়া কয়, ভাই আপনি যখন প্রথম বিবাহ করেছিলেন
বিবাহ করার পর স্ত্রী যখন আসছিল ঘরের মধ্যে কি ছিল না, প্রথম সন্তান যখন ছিল গর্ভে আমার স্ত্রী কোথাও আমি নিয়ে বাইর হই নাই বা বিভিন্ন জায়গায় ঘুরতেও যাই নাই, টিভি সিরিয়ালের নিচেও আমি বসাই নাই। আল্লাহ ওয়ালা বুজুর্গ ডাক দিয়ে তাইলে তোমার প্রথম সন্তানটাই সব বিচার সুন্দর বিচারটাই কইরা দিছে, দেখে মা বসো বাবা বসে সুন্দর বিচারটা করি যেন আর বাবা না মারতে পারে। দ্বিতীয় সন্তান লাঠি নিয়ে দৌড়াইছে গা, ওই বাইরের মধ্যে মারামারি হইতাছে, আমার বউ একদিন লাঠি আমারে দৌড়ে আগায়া দিছিল, তাইলে এই সন্তান গর্বে তাইকা লাঠিটা ফিডাফিডি কেমনে এটাই শিখছে। ও মা বোনরা, আজকে সন্তান গর্বে নিয়ে তুমি টিভি সিরিয়ালে বয়া সিনেমা দেখো, গান দেখো, এই সন্তান বড় হওয়ার পরে তুমি হে নাচ আর সিনেমা লইয়াই তো পাগল থাকবো, ঠিক না? তাইলে তোমার মা বাবা তোমার কথাই শুনবো কিভাবে? এজন্য নবী বলছেন যে সন্তান যখন গর্ভে আসে মা বোনরা বেশি বেশি তোমরা ইবাদত করো, বেশি বেশি তোমরা আমল করো, যেন এই সন্তান দুনিয়াতে আইসে যেন আমলওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? আপনি জানেন না এই ঘটনাটা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি 18 পারা যে কোরআনে হাফিজ হইছেন, হাফিজ হয়ে দুনিয়াতে আসেন, সবাই জানে এই ঘটনাটা। তার মানে ওনার মা সন্তান গর্ভে নিয়েই সব সময় কোরআনের তিলাওয়াত করতেন। কিন্তু আজকে আমগর দেশের মহিলারা, ডিজিটাল বাংলাদেশের মহিলারা সন্তান গর্ভে আইলে কই বালা সিরিয়াল দেবে, সিরিয়াল লাগা এজন্য ঘরের মধ্যে আযাব আর গজব আর বিপদ। এক বয়স্ক মহিলা, আমি মাকতুবাতের মধ্যে এই ঘটনাটা পড়ছিলাম। আজকে ঈমানের উপর বড় ঈমানদের যে অটলটা এটা থাকবে, আসবো কিভাবে? এভাবে মুশরিকরা আমাদের ঈমানগুলো কাড়িয়ে নেয়। ওই মহিলা, বয়স্ক মহিলা গোসল করতে যাবে, তার বৌমারে ডাক দিয়া কয়, বৌমারে একটু আমার পিঠটা মোড় দিয়ে দাও। বৌমা বারবার যখন হাতটা লাগায় মোড় দিতে চায়, হাত আর যায় না, পাও চইলা যায়। আমার ভাইয়েরা, এবার বৌমা ডাক দিয়ে কয়, ও মা, যতবার আমি চাই গো মা, আমার হাতটা দিয়ে গো মা আপনার পিঠটা মোড় দিয়া দিতাম গো মা, আমি চাই গো মা তোমার যেন আমি খেদমত করতে পারি গো মা। কিন্তু মা জানেন নি, ও মা, যতবার আমার হাতটা দিতে চাই ততবার কেন জানি আমার পাওটা আপনার পিঠের উপরে চইলা যায়। এবার শাশুড়ি মা হাউমা করে কান্না শুরু করে দিছি। বৌমা ডাক দিয়ে গো মা, কেন গো আপনি কান্না করেন গো মা? শাশুড়ি মা ডাক দিয়ে কই, মারে কেন কান্না করি জানুনি? তোমার মতো একদিন বৌমা আমি ছিলাম, আমার শাশুড়ি মা আমার বলছিল, বৌমারে পারবানি আমার পিঠটা একটু মোড় দিয়া দিতাম। আমি রাগের জ্বালায়, গুসার জ্বালায় আমার শাশুড়ি মারে হাত দিয়া মোড় না দিয়া পাও দিয়া আমি পিঠ বসায়া দিছি। নাউজুবিল্লাহ বলে। কিন্তু রে বৌমা, আজকে তুমি হাত দিয়া আমার পিঠটা বসায়া দিতে চাও, কিন্তু তোমার হাত আসে না, বারবার পাও চইলা আসে। কিন্তু রে মা জানোনি, আমি তোমার মতো বৌমা যখন ছিলাম তখন রে মা আমি কত কষ্ট দিছি আমার শাশুড়ি মারে। এজন্য রে মা তোমার হাত লাগাই আমারে মোড় দিও না, তোমার পাউটা লাগাই আমার পিঠটা গোছায়া দাও, কারণ যদি গোছায়া না দাও হাসরের ময়দানে আমি মাওলার দরবারে আমি দাঁড়াইতে পারবো না। এজন্য ঘরের মা বোন যারা আছেন, ও মা শাশুড়ি মা যারা আছেন, একটু চিন্তা করেন, যারা বৌমা ঘরে আছেন চিন্তা করেন, আপনি একদিন বৌমা হইবেন, বেশি দেরি না। আমার ভাইয়েরা, এই কাফিরদের রীতিনীতিগুলা ঘর থেকে যখন বান্দার না যাবে, ঈমানের পাওয়ার আর এই ঘরে ঢুকবেও না, কারণ মুশরিকরা এইভাবে ঈমান কাইরা নিতেছে, ঠিক না? আসেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা বলতেছিলাম। আমার ভাইয়েরা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সন্তান হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন মা সন্তান একসাথে রাস্তার দিকে হাঁটে, হঠাৎ আবু জাহেল যখন রাস্তার দিকে হাইটা আসতেছি, হঠাৎ তাকে দেখে
হযরতে সুমাইয়া আর তার সন্তান হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ছেলে দুজন আসতেছে। আবু জাহেল হযরত সুমাইয়াকে একটা গাছের মধ্যে বাঁধছে আর হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা গাছের মধ্যে বাঁধছে। বাঁধার পর এবার আবু জাহেল দেখো সুমাইয়া রে, বলো তো ইমাম সারবানি তুমি কেন কেন মুহাম্মদের কাছ থেকে ফিরে আসো। হযরত সুমাইয়া ডাক দিয়ে কই আবু জাহেল জীবনটাও যদি চইলা যায় রে, ইমানের উপর যেভাবে অটল আছি, জীবন যদি আমার চইলা যায় তারপর এক বিন্দু পরিমাণ ইমান আমি বিক্রি করব না। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেকটা গাছে বান্দার পর আম্মারকে ডাক। আবু জাহেল চিন্তা করলো যে ছেলের সামনে যদি মাকে উলঙ্গ করি হয়তো মনে হয় ভয়ে মহিলা ঈমান ছাইরা দিবে। আমার ভাইয়েরা এবার আম্মারকে ডাক দিয়ে কো আম্মার ঈমান ছাড়বানি, ওরে আম্মার। ওবার আমার ভাইয়েরা আস্তে আস্তে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার দেহ থেকে যখন টেনে টেনে কাপড়গুলো খুলতে হযরত আম্মার ডাক দিয়ে কই পৃথিবীর মানুষেরা রে, মাটিটা যদি পাকা হয়ে যাইতো, মাটির নিচে চইলা যাইতো, এমন অদৃশ্য দেখার আগে আমার ভাইয়েরা হযরত আম্মারকে সুমাইয়া ডাক দিয়ে কই আম্মার তোমার মার যা কিছু হোক এমন সন্তান তোমার বানাই নাই রে বাবা যে ঈমান তুমি ছাইরা দিবা। আমার ভাইয়েরা বাবাজিরা আবু জাহেল যখন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার ভাইয়েরা বর্ষা দিয়ে যখন লজ্জাস্থানে যখন আঘাত করে, আঘাত করার পর হযরত সুমাইয়া ডাক দিয়ে কই এরে আম্মার আমার মনে হয় রে বাবা তোমার মা এই দুনিয়া ছেড়ে চলে যাইব রে বাবা, কিন্তু রে বাবা তোমার মার যা কিছু হোক ঈমান কিন্তু তুমি ছাড়তে পারবা না। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। যে কার মতো? মুফাসসিরিনে কেরামরা বলেন এটা সাহাবায়ে কেরাম দ্বারা উদ্দেশ্য হইতে পারে। আল্লাহ সূরা বুরুজে একদল মুমিনের কথা বলছে, এদের দ্বারা উদ্দেশ্য হইতে পারে, বা আসিয়ার যে মর্মান্তিক যে ঘটনাটা এটা দ্বারা উদ্দেশ্য হইতে পারে। একটাই আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। ও আমার ভাইয়েরা, এজন্য পরিপূর্ণ ঈমানদার যারা ঈমানওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন বলেন প্রত্যেকটা জিনিস তাদের কথাও শুনে। আলহামদুলিল্লাহ বলুন। সাহাবীদের ইতিহাসগুলো আপনি সফর দেখেন, কোন সাহাবীদের জিহ্বার মধ্যে ফেরাক মারছে, কোন সাহাবীকে উত্তপ্ত মরুভূমির উপরে টেনে টেনে তাদের শরীরের দেহের গোশতগুলোও ধইরা পড়ছে, তারপরে ওরা ঈমান ছাড়ে। আর আমরা মাশাআল্লাহ লাঠির বাড়ি যদি একটা মাইরা দিতে ঈমান কোন দিকে যায় এর খবরই নাই, ঠিক না? এজন্য আমার ভাইয়েরা ঈমান এমন একটা জিনিস, নবী রাহমাতুল লিল আলামিন বলে সাহাবীরা রে ঈমান হইলো এমন একটা জিনিস মেঘমালার মতো। মানুষ যখন খারাপ কাজ করে বা মানুষ যখন কুফরি করে, নবী কয় ঈমান আর তার দেহে থাকে না, কারণ ঈমান আর খারাপ একসাথে কোনোদিন মিক্স হয় না। নবী বলেন ঈমানটা যখন বান্দা ঈমান হারা হয়ে যায় তখন তার মাথার উপরে মেঘমালার মতো এইভাবে ঈমানটা দৌড়িতে থাকে। এই অবস্থায় যদি আপনার মরণ হয় তাইলে ঈমান হারা হয়েই মরছে। এজন্য আমার ভাইয়েরা যে কথা আপনাদের সামনে বলছিলাম, যেখানে প্রত্যেকটা সাহাবীদের ঈমানের পাওয়ার যে কত তাদের প্রত্যেকটা জিনিস তাদের কথা শুনতো নবীর সাহাবীরা কিছু প্রায় হাদিসের মধ্যে ঘটনাটা এমন ভাবে আসছে প্রায় 100 সাহাবী যুদ্ধের ময়দান থেকে যুদ্ধপথ থেকে তারা রওনা দিয়েছেন। হঠাৎ আমার ভাইয়েরা নদীপথ হাঁটবে,
সেনাপতি সাহাবী ডাক দিয়ে কয়, পিছনের যত সাহাবীরা আছো সবাই খবরদার, দাঁড়ায় থাকো, আমরা তো মুসা নবীর উম্মত, আমরা তো আখেরি নবীর উম্মত। মুসা নবীর জন্য যদি আল্লাহ নদী রাস্তা বানায়, তাইলে আমার জন্য কেন বানাইবে না আমাদের জন্য? সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। সেনাপতি সাহাবী শেষ বুড়াটা সামনে রাইকা পিছনে সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা সবাই উপরের দিকে তাকায় থাকবা, কেউ নিচের দিকে তাকাইবা না, আর সবাই নদীর উপর দিয়ে দৌড়াইবা। আমার ভাইয়েরা, হঠাৎ সেনাপতি সাহাবী আল্লাহু আকবারের ধ্বনি যখন দিছে, আল্লাহু আকবারের ধ্বনি যখন দিছে, দেওয়ার পর নদীর মাঝখান দিয়ে পানির উপর দিয়া প্রায় সব ঘোড়াগুলি লিয়া যুদ্ধ পথ থেকে তারা যেমন মরুভূমির উঠো পরে ঘোড়া নিয়া যখন দৌড়ে হাঁটে, যেমন দুলাবালি উঠে পানির উপর দিয়ে যখন দৌড়াইতেছে, ওই পারের কাফিররা ডাক দিয়া কয়, আমরা তাকায় দেখলাম মরুভূমির উপরে দৌড়াইলে যেমন দুলাবালি উড়ে, নবীর ওই সাহাবীরা যখন আসতেছে আমরা তাকায়া দেখি রে যেন পানির উপর দিয়ে হাঁটতেছে না, তারা মরুভূমির উপর দিয়ে কেন জানি তারা দৌড়াইতেছে। নদীর মাছ মতো আসার পর ওই সময় নবীর একজন সাহাবী তার একটা বাটি বা কট্টা বলে, সিলেটের ভাষায় কট্টা, এই কট্টাটা বাঁধা ছিল, গুড়ার লাগামের সাথে বাঁধা ছিল। এই কট্টাটা পানির নিচে পড়ে গেছে। যখন পড়ে গেছে ডাক দিয়া কয়, এরে সেনাপতি সাহাবী, জানোনি আমার বাটিটা পানির মধ্যে পড়ে গেছে। সেনাপতি সাহাবী ডাক দিয়া কয়, না না, নিচের দিকে কেউ তাকাইতে পারবা না তোমরা। নবীর ওই সাহাবী ডাক দিয়ে কইব, জানোনি এটা কোন বাটি? এটা কোন বাটি? কয় নবী রাহমাতুল লিল আলামিন যেই বাটি দিয়া পানি খাইতো, আমি ওই জায়গাটা চিহ্ন দিয়া দাগ দিয়া রাখছি, আমি ওই দিকে মুখ লাগায় আমিও পানি পান করি, কারণ নবীর রঙে রঙিন হয়ে যায়, আমি নবীর রঙে রঙিন হই। কিন্তু না না, আমার ওই বাটি পড়ে গেছে, আমি আর একবারও সামনে আগামু না, আমি বাটিটাই নিয়েই আমি চইলা যাবো। সেনাপতি সাহাবী কয়, না না, নিচের দিকে তাকাইবা না, এটা তো পানি। সেনাপতি সাহাবী এবার সেনাপতি সাহাবী কথা যখন বলছে, ওই সাহাবী কান্না শুরু কইরা দিছে। আল্লাহ, যেই বাটি দিয়ে আমি পানি খাই, নবী যেই দিকে মুখ লাগাইছি এটা আমি চিহ্ন দিয়ে রাখছি, আমি ওইভাবে পানি খাই, আর আমার নবীর কথা আমি স্মরণ করি। আর কেউ আছো নদীর নিচে, কেউ আছো আমার বাটিটা দিয়ে যাও। ওই সাহাবী উপরের দিকে তাকাইয়া নিচের দিকে হাতটা দিয়া বাটিটা তালাশ করতেছে। কোন মাছগুলা বাটি নিয়ে আসছে, অন্যান্য বাটিগুলা উনি নেয় নাই, না আমার পরে যাও বাটিটা দেও। আমার ভাইয়েরা, নবীর ওই সাহাবী যখন উটের উপর থেকে বইসা যখন নিচের দিকে হাতটা বাড়াইয়া দিছে, হাদিসের মধ্যে আসছে আমার ভাইয়েরা, একটা মাছ মুখে করিয়া ওই নবীর খাওয়া যেই বাটিটা ওই সাহাবীর হাতে তুইলা দিছে। এজন্য ঈমান থাকলে ঈমানের পাওয়ার আর ঈমানের ধ্বনি এত ও আমার ভাইয়েরা, তো প্রত্যেকটা জিনিসটাও তাদের কথা শুনে। এজন্য আজকে আমাদের প্রত্যেকটা ও আমার ভাইয়েরা, ঈমান কিন্তু ইহুদি মুশরিকরা যেইভাবে শয়তানরাও খাইরা নিতেছে ঘরে ঘরে, ঠিক না? নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা ঈমান নামক দৌলত যেন এটা যেন না যায় তোমার দেহে থেকে। কারণ আমার ভাইয়েরা, যেই মুসলমান আমরা, দাজ্জাল আর আয়েশা আমাদের ঈমান কাটতে হইব না, এমনি আমাদের ঈমান ধ্বংস কইরাই নিতেছে।
ঠিক না? ও আমার ভাইয়েরা, ছোট্ট একটা কথা বলি, এক লোক মনে মনে কইতাছে, কয় আল্লাহ আমি শয়তান দেখুম, কি দেখমু এই যে কত বড় শয়তান, এইটা কইতাছেন আল্লাহ আমি স্বপ্নে যুগে যেন নবীরে দেখি বা উলামায়ে কেরাম আল্লাহর ওলিগণ দেখি, এটা না কইয়া কয় আল্লাহ আমি শয়তান দেখুম। হঠাৎ কিছুক্ষণ পর বান্দা হাঁটে, দেখে এক লোক খুব সুন্দর শার্ট মার্ট পরে সামনে উবান, এ ভাই আপনি কেডা? ওই যে একটু আগে তুই যে কইছস শয়তান দেখতে, আমি এই শয়তান হই, আমি এই শয়তানই দাঁড়ায় রইছি। আচ্ছা যাক, শয়তান দেহার আশা ছিল, ওহন দেখলাম। তখনও তার দিলের ভিতরে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর আওয়াজ নাই। পরে দেহে হাতের মধ্যে এটা খনি জাল, মানে জাকি জাল আমরা চিনেন, এই জাকি জাল একটা দাঁড়ায় রইছে লইয়া। হে ডাক দেখ, শয়তান ভাই কি হইছে? আপনার হাতেই দেখি জাকি জাল। আপনি এটাতে কি করেন? আচ্ছা এই জাকি জালের নিচে ঘর আছে নি? ঘর যেটা মাথার টানের ঘর আছে না? হে মিয়া কয় ভাই জালের ভিতরে ঘর কেন? শয়তান ডাক দিয়া কয় এটার ভিতরে যত মুমিন আছে রে, ইদির মুমিনের ঈমান ধ্বংস কইরা আমার এই ঘরের ভিতরে আমি ঢুকাই। হেই মিয়া কইতেছে, কই শয়তান ভাই তাইলে আমার লাইগা কোন ঘরটা রেডি করছেন? এখন শয়তান কই তোমার মতো শয়তানের ঘর লাগে না, আমার ঘর ছাড়াই তুমি আমার আরো বড়, তোমার কাছে আর উল্টা আমি হল লাগবো। এমন শয়তান আমার দেশে আসে না? শয়তানও বাবা ফেল, কই ভাই তুই তো আমার খালাতো ভাই আর মামাতো ভাই, তুই অসুবিধা নাই। আছে না নাই? ও আমার ভাইয়েরা, তো যে কথা আপনাদের সামনে বলছিলাম যে দাজ্জাল ঈমান আমাদের কাইরা নেওয়া লাগবে না, এমনিই আমাদের ঈমান ধ্বংস হইতাছে। আসেন এখন দাজ্জাল কিভাবে আইসা আমাদের ঈমানগুলা কারবে, এই কথা বলার পরে ইনশাআল্লাহ আলোচনা শেষের দিকে নিয়ে যাব। আমার ভাইয়েরা যেহেতু ঈমানের উপর নিয়ে আলোচনা লাগছে, তাইলে ঈমান নিয়েই আলোচনা করে ইনশাআল্লাহ শেষ করে দিব। আবার পরে বদলাম হইব, হুজুরে আয়াত করছে একটা, বিভিন্ন ওয়াজ করতেছে, বদলাম না, এজন্য এই উপরেই শেষ করি। আমার ভাইয়েরা দাজ্জাল আইসা কিভাবে আমাদের ঈমানগুলা কারবে, কাইরা নিবে? নবী বলেন সাহাবীরা রে এই দাজ্জাল প্রথম আসবে কিছু ঈমানদার মানুষের কাছে। আমার ভাইয়েরা নবী আমার ডাক দিয়া কয় সাহাবীরা রে জানুনি ওই দাজ্জাল জমিনের মধ্যে 40 দিন থাকবে। কতদিন? 40 দিন। আমার সাথে কথা বলবেন, কথা না বললে মনে করুন আপনারা নাই। এক হুজুরে বলে ওয়াজ করে চোখ মুজিয়া, পুরা প্যান্ডেল বলে মানুষ ভরা আছে, চোখ মুজিয়া 1.5 ঘন্টা পরে চোখটা মেলিয়া দেখে ও মায়া গো একটা মানুষ নাই, পুরো একটা বেটা দাঁড়ায় রইছে। এখন বক্তা সাহেব কয় ভাই সবাই পালায় আমারে গেছে গিয়া, তুই একা দাঁড়ায় রইছ, তুই আমার এত আশেক, তুই আমার ওয়াজ শোনার লাগি দাঁড়াইছ। এ বেটা কয় হুজুর আমি আপনার ওয়াজ শোনার লাগি দাঁড়াইছি না, আমি মাইক অপারেটর, মাইকটা নেওয়ার লাগি দাঁড়ায় রইছি। আমার ভাইয়েরা আমি আবার চোখ মুজে আওয়াজ করতে পারি না, আমি আবার দেখি আওয়াজ করি। এখন আপনারা যদি কথাবার্তা কোন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু আওয়াজ দেন, তাইলে মনে করবো আপনারা আছেন আমিও আছেন, ঠিক না? শুনতেন আরেকটা কথা বলবো। এক হুজুর বলে একটা ওয়াজ করতে গেছে, ফজরের নামাজ পড়বো, হঠাৎ ফজর ওয়াক্তে ইমাম সাহেব আযান দেয়, আল্লাহু আকবার। ইমাম সাহেব বলে শরীর বললো আবার মুডা। এর বক্তা সাহেব কই ভাই শরীরটা আমালা মুডা তো কম না, আযান দেয় তো আস্তে দেসকা। তো ভাই কইস না, এই এলাকার মানুষ আমারে মাস পুরার পরে বেতন দেয় 300 টাকা, এটারে পূরণ কইরা ভাগ করিয়া দেখছি প্রতি ওয়াক্ত আযানের বেতন পরে 2.5 টাকা। ভাই 2.5 টাকার আযানের কত জুরে দিমের লাগে আস্তেও দেই আমি। আপনারা জুরে কইলে আপনারা বেতন দিব উপরওয়ালা, কে দিবে? ইনশাআল্লাহ একটু আওয়াজ দিন সুবহানাল্লাহ। আমি কিন্তু গত বছর ইন্ডিয়াতে গেছিলাম, শত শত হাজার মানুষ, একটা মানুষের মুখে কিন্তু সুবহানাল্লাহর আওয়াজ নাই। একজনকে দাঁড় করাইলাম, কে বাজারে আপনি সুবহানাল্লাহ কোন না, হুজুরি তা আমরার কইয়া অভ্যাস নাই, এর লাগি কই না।
এখন বলে অভ্যাস নাই, এর লাগি এরা কয় না সুবহানাল্লাহ। আপনারা কইবেন একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার, একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। জানেন আমার ভাইয়েরা, এই কালিমাগুলা, এই জিকিরগুলা বলার কারণে আল্লাহ যে কত খুশি হয় বান্দার উপর। জিবরাইল একদিন বলতেছে, কয় আল্লাহ, ইব্রাহিম নবী, মুসা নবী তাদেরকে যে এত টাইটেল দিলা, কাউরে খলিলুল্লাহ আর কাউরে কালিমুল্লাহ বানাইলা, তুমি জানতে চাও, পরীক্ষা করবা? যাও পরীক্ষা কইরা। জিবরাইল মানুষের সুরত ধরে জমিনে আসছে। আসার পর ইব্রাহিম পয়গম্বরের সামনে দাঁড়ানোর পর ইব্রাহিম পয়গম্বর বকরি চড়াইতেছেন। হঠাৎ জিবরাইল জমিনের মধ্যে এসে যখন ওই কালিমাটা যখন পাঠ করে শুরু করলো, ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া কয়, তুই আমার কালিমা পড়লি আর মাওলার প্রশংসা করলি, নে তোর একটা বকরি দিয়া দিলাম। আর সুরে কোন এই মিয়া বকরি পাই আবার বলতেছে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম নবী কইতে আবার কইছত, নে আরেকটা দিয়ে দিন। হে পাই আবার বলতেছে আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ। ইব্রাহিম নবী কইতে আবার কইছত, নে আরেকটা দিয়ে দিলাম। হে খালি কইতে থাকে আর ইব্রাহিম নবী খালি দিতেই থাকে, হে খালি কইতে থাকে ইব্রাহিম নবী দে। এক পর্যায়ে দিতে আর ইব্রাহিম নবীর কিচ্ছুই নাই, একবারে খালি। এবার আগুন তো ডাক দিয়ে কয়, পয়গম্বর যতবার আমি তোমার কালিমা পড়লাম, যতবার আমি মাওলার শান আমি বললাম, ও পয়গম্বর ততবার তো তুমি আমাকে দিলা, এবার বলো না, এবার যদি আবার বলি তাইলে বলো তুমি আমারে কি দিবা? ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া কই, আগুন তকলে এবার যদি আমার কালিমা যদি পড়ো, তাইলে এই বকরি গুলা রাখতে গিয়া একজন রাখালের প্রয়োজন, আমি মনে হয় আমি পয়গম্বর তোমার রাখাল হয়ে যামু। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে কি অভ্যাস তো আছে নাকি? এরা কই হুজুর অভ্যাস নাই বলে। এজন্য আমার ভাইয়েরা আসেন, দাজ্জাল জমিনে কতদিন থাকবে? 40 দিন। কতদিন? 40 দিন। আমার ভাইয়েরা, নবী আমার কই সাহাবীরা রে জানুনি, ওই দাজ্জাল জমিনের মধ্যে 40 দিন থাকবে। দাজ্জালের প্রথম দিনটা হবে 1 বছরের সমান। দাজ্জালের প্রথম দিনটা নবী আমার কই সাহাবীরা রে, নবীর সাহাবীরা বলে, নবী গো, দাজ্জাল যদি জমিনের মধ্যে প্রথম দিনটা যদি তার 1 বছরের সমান হয়ে গো নবী, তাইলে আমরা কিভাবে নামাজ পড়বো গো নবী? নবী আমার কই সাহাবীরা রে, তোমরা সময় দেখা তোমরা নামাজ আদায় করবা, সময় দেখা তোমরা নামাজ আদায় করবা। দাজ্জালের দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান। কত দিনের সমান? 1 মাসের সমান। নবী আমার ডাক দিয়ে কই, দাজ্জালের দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান। দাজ্জালের তৃতীয় দিনটা হবে 7 দিনের সমান। আর দাজ্জালের চতুর্থ দিন থেকে নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বর্তমানে যে একদিন এক রাত যেইভাবে হয়, দাজ্জালের এর পরের দিনগুলো এইভাবে হইব। চতুর্থ দিন থেকে ওইখানে অনেক জায়গা হইতেছেন, আপনারা বাবার একটু সামনে আগাইলে পিছনে রায়া বসতে পারবো, মনে হয় দাঁড়ায়। আমার ভাইয়েরা, চতুর্থ দিনটা দাজ্জালের এইভাবে যাইব। যাওয়ার পর আমার ভাইয়েরা, গোটা দুনিয়া রাজ করবে দাজ্জাল এই 40 দিনের ভিতরে। এই দাজ্জাল কিন্তু আপনাদের এই পূর্ব দাউদপুরেও কিন্তু আসবে, আপনার কাছেও আসবে, আমার কাছে আসবে। যদি এই দাজ্জালের সময়টা যদি হয়ে যায়, আসেন দাজ্জাল কিভাবে আসবে? প্রথম একজন ঈমান সাধারণ হালকা দুর্বল ঈমানদারের কাছে আইব। আওয়ার পর কই ভাই আমারে খোদা বল তুই। ঈমানদার বলবে, কেন তোরে আমি খোদা বলবো? দাজ্জাল তখন আমার ভাইরা
এক হাতে জান্নাত আর এক হাতে যখন জাহান্নাম দাজ্জাল দেখাইবে, দেখানোর পর দাজ্জাল বলবে, দেখ আমি জান্নাত তোদেরকে দেই, আমি জাহান্নাম আমি দাজ্জাল তোদেরকে দেই, তাইলে তোরা আমারে খোদা বলবি না, তাইলে কারে বলবি? কোন বান্দার মাথার মধ্যে কেমন কেমন জানি একটু আইনতুষ্টি করবে। দাজ্জাল এবার ডাক দিয়ে কয়, তোর যদি মাইরা আমি জীবিত বানাই, তাইলে কি তুই আমারে খোদা কবি নি? কিভাবে? এর একটা আসার দিয়ে মারবে, মারার পর আবার তারে জিন্দা বানাইবো, বানানোর পর দাজ্জাল কইব, বলস না তোরে মারছে কে? কয় আপনি। তোরে জিন্দা বানাইছে কে? তখন কইব আপনি। এবার দাজ্জাল কইব, তাইলে বল খোদা কে? কয় আপনি খোদা। এই নাউজুবিল্লাহ কইতেন না? আপনারা এই কথা বুঝা যায়, তাইলে এরকম ভয় দেখাইলে আপনারা কইবেন খোদা আপনি নাকি তা? এরকম ঈমান ইহুদি মুশরিকরা এইভাবে ঈমান কইরা নাই। এজন্য তো আল্লাহ কোরআনে আয়াতের মধ্যে বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো যারা ঈমানের উপর যে এত অটল ছিল। আমার ভাইয়েরা, নবী আমার কয় সাহাবীরা রে জানুনি, ওই দাজ্জাল যখন মানুষের জান্নাত দেখাইবে, এক হাতে যখন দাজ্জাল জাহান্নাম দেখাইবে, দেখানোর পর বহু মানুষ ঈমান বিক্রি কইরা দিবে। জানুনি দাজ্জাল গোটা দুনিয়া রাজ করবে 40 দিনের ভিতরে। মুমিনের কাছে যাইব, ঈমানদারের কাছে দাজ্জাল যাইবে, ঘরে ঘরে যাইবে, আপনার আমার কাছেও যাইবে। দাজ্জাল কৃষকের কাছেও আসবে, দাজ্জাল সাধারণ জনগণের কাছেও যাইবে। ও আমার ভাইয়েরা, দাজ্জাল এই দাউদপুরের জমিনে আসবে, আপনার কাছেও আসবে। আসার পরে বলবে, এই আমার খোদা কো, কবি কি আপনি কপালে তো কাফের লেখা। তখন দাজ্জাল কইব, দেখ আমার এক হাতে যে জান্নাত দেখা যায়নি। কইব দেখা যায়। দেখ আমার এক হাতে জাহান্নাম দেখা যায়নি। কইব যদি এই মুহূর্তে তুই আমারে খোদা কস, তাইলে আমার জান্নাতের ভিতরে তোদেরকে ঢুকায়া দিব। নবী আমার কই সাহাবীরা জানুনি দাজ্জালের জান্নাতের ভিতরে যারা ঢুকবে রে, ওইটা জান্নাত না, ওইটা আবার আল্লাহ তোমার জন্য জাহান্নামে পরিণত করবে। তোমারে যদি মাইরা দাজ্জালের জাহান্নামে ঢুকায়, তাহলে এটা জাহান্নাম দেখছো, এটা জাহান্নাম না, আল্লাহ এটাই তোমার জন্য জান্নাত বানায়া দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এটা ঈমানদারের কিছু পরীক্ষা, সুলতান আসে। তারপরে এই কৃষকের কাছে যাইবে, সাধারণ জনগণের তো ঈমানের পর কতটুকু এটা কইয়ে দেখাই দিলাম। এখন দাজ্জাল সাধারণ কৃষক যারা এদের কাছে যাইবে, গিয়ে কইবে, কৃষক আমার খোদা, কৃষক বলবে, কেন তোমার খোদা বলবো কেন? দাজ্জাল কয়, কৃষক তাইলে তোমার খোদা কে? কৃষক বলবে, আমার খোদা একজন মাওলা, আমার আল্লাহ। যখন এই কথা বলবে, এবার দাজ্জাল বলবে, ও কৃষক তাইলে বলো না তোমার আল্লাহর জমিনের মধ্যে তোমার আল্লাহ বৃষ্টি দিয়া দেয়, কথা বলো দেখি। কৃষক বলবে, আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দাও, জমিনের মধ্যে বৃষ্টি আসবে না। দাজ্জাল বলবে, ও কৃষক তাইলে বলো না জমিনের ক্ষেতটা যেন সুন্দর হয়, তাড়াতাড়ি বড় হয়ে যায়, বলো তোমার আল্লাহরে বড় কইরা দিত। কৃষক বলবে, আল্লাহ আমার জমিনের ফলটা তুমি তাড়াতাড়ি বড় বানায় দাও। হবে না। দাজ্জাল কয়, ও কৃষক তাইলে বলো না আমি যদি তোমার কৃষকের মধ্যে সাথে সাথে যদি বৃষ্টি আমি দিয়া দেই, ফলটা যদি বড় বানায় দেই, তাইলে আমার এই খোদা তুমি বলবানি। কৃষক বলবে, কিভাবে, কেমনে? এবার দাজ্জাল বলবে, আসমান জমিনের মধ্যে বৃষ্টি দে। দাজ্জাল বলবে, এই কৃষকের ফলটা বাড়া, তাড়াতাড়ি বড় হয়ে যাবে। এবার দাজ্জাল বলবে, ও কৃষক তাইলে বলো না তোমার কৃষকের মধ্যে তোমার ফলের ভিতরে কে তোমার বৃষ্টি দিল?
তোমার কৃষকের ফলটা বড় হইছে কে কইরা দিল? আপনি। দাজ্জাল বলবে তাইলে বলো খোদাকে। তখন কৃষক বলবে আপনি তো খোদা। নাউজুবিল্লাহ কইতেন না? এইভাবে ঈমান করবে। পরে যাইবে আরেকজন ঈমানদার মুমিনের কাছে। কিছু ফাক্কা এখন ঈমানদারের কাছে যাইবে। দাজ্জাল গিয়া বলবে আমারে খোদা কও। ঈমানদার বলবে না না তোর কপালে লেখা কাফের। এবার দাজ্জাল কই তোর যদি একটা আছাড় দিয়ে আমি মারি রে তাইলে কি তুই আমারে খোদা কবিনি? ঈমানদার কইব কেমনে কিভাবে? দাজ্জাল যখন একটা আছাড় দিয়ে তারে মারবে, মারার পর যখন তারে আবার জীবিত বানাবে, জীবিত বানানোর পর দাজ্জাল বলবে রে ভাই তাইলে বলো তোমারে মারছে কে? আপনি। বাইলে বলো তোমারে জীবিত বানাইছে কে? আপনি। এবার দাজ্জাল বলবে তাইলে বলো না তোমার খোদাকে। তখন বান্দা ডাক দিয়া বলবে আমার খোদা একজন, আমার আল্লাহ। তুই তো আমার খোদা হইতে পারস না, কারণ তোর কপালের মধ্যে কাফের লেখা রে। তুই তো আসলেই বড় কাফের। এটা হইল ঈমানদারের পাওয়ার। এজন্য নবী এই ঈমানদারের কথা প্রথমে যে বয়ানের প্রথমে যে হাদিসটা পড়ছিলাম, নবী বলেন লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি তাহিরিনা লিআদুবিহিম বালি আদুবিহিম তাহিরিনা। নবী আমার কই সাহাবীরা রে আমার জমিনের মধ্যে এমন উম্মত আসবে যারা শত্রুদের বিরুদ্ধে বড় কঠোর থাকবে, জীবন পর্যন্ত দিয়ে দেবে, তারপর আমার বান্দা ঈমান ছাড়বে না। ও আমার ভাইয়েরা, কৃষক শেষ। গোটা দুনিয়া রাজ করার পর শেষে 40 দিন হওয়ার 2 দিন অথবা 3 দিন আগে গিয়া মদিনাতে ডুব দেয়। মানে আরব দেশে গিয়া ডুববে। মাত্র 2 দিন বা 3 দিন বাকি আছে। যখন গিয়া ডুববে, ঢোকার পরই প্রথম একজন মুমিনের সাথে সাক্ষাৎ হবে। আর দাজ্জালের যে বংশধর যেগুলা বা দাজ্জালের কথায় যারা ঈমান হারা হইছে, ইদি হবে দাজ্জালের পক্ষ। আর হযরত ঈসা আলাইহিস সালাম উনিও জমিনে আসবেন, উনিও বিবাহ করবেন এবং উনারও সন্তানাদি হবে। ইমাম মাহদী আলাইহিস সালামও আসবে এবং দাজ্জালের পক্ষ হইয়া বেঈমানরা যুদ্ধ করবে ঈসা নবীর সাথে, আর বেঈমানরা যুদ্ধ করবে দাজ্জালের পক্ষ হইয়া। মুসলমান ঈসা নবীর পক্ষ হইয়া যুদ্ধ করবে দাজ্জালের সাথে। প্রথম ঈমানদার মুমিনের সাথে সাক্ষাৎ হবে। প্রথম মুমিনদেরকে আছাড় দিয়ে দিয়ে মারবে, মারার পর জীবিত বানাইবে, বানানোর পর তারপরও ঈমান ছাড়বে না। সুবহানাল্লাহ বলুন। এখন আরেকটা কথা শুনুন আমার ভাইয়েরা। নবী আমার কই সাহাবীরা রে তাইলে শুনো না, দাজ্জাল যদি তোমাদের কাউরে যদি একবার মারে রে, মারার পর যদি দাজ্জাল তোমার জীবিত বানায়, আর তাইলে শুনে নাও এই দাজ্জাল তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কথাটা কি বুঝছেন? যদি আপনার আর দাজ্জাল আছাড় দিয়ে মাইরে মারার পর জীবিত বানায়, তাহলে দাজ্জাল কিন্তু আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কেন? কারণ আল্লাহ বলছেন মানুষের তো মরণ একবারই হয়, বারবার কি মরণ হয়? কোন কোন riwayate বলছেন যে দাজ্জাল আর চাইলেও তার সাথে কিছু করতেও পারবে না। এজন্য নবী বলেন দাজ্জাল যদিও আছাড় দিয়ে মারে আবার জীবিত বানায়, আর পরে তার সাথে কিছু হবে না, দাজ্জাল আর কোনো কথা বলবে না, চুপ করেই চলে যাবে। আমার ভাইয়েরা, নবী আমার ডাক দিয়ে কই সাহাবীরা রে এই দাজ্জাল যখন আমার ভাইয়েরা ঈসা নবীর সাথে যখন যুদ্ধ করবে, লম্বা আলোচনা আমি সংক্ষেপ করতেছি না। আমার ভাইয়েরা এইভাবে আপনাদের আমার ঈমান এইভাবে খাইরা নেবে, নেওয়ার পর ও আমার ভাইয়েরা এখানের মধ্যে ঈসা আলাইহিস সালাম দাজ্জাল শেষ হবে, ইয়াজুজ আর মাজুজও আসবে, বড় ভয়ঙ্কর জাতি, এরা তারপরে আসবে। হযরত যুলকারনাইন একজন নবী ছিলেন, এই নবী ইয়াজুজ আর মাজুজকে বন্দী কইরা রাখছিলেন যে আল্লাহ কিয়ামতের আগে যেন তারা না বাইর হয়, কিয়ামতের আগ মুহূর্তে যেন ওরা বাইর হয়। এই ইয়াজুজ আর মাজুজ শেষ পর্যায়ে বাইর হবে, বাইর হওয়ার পর ইয়াজুজ আর মাজুজও ধ্বংস হবে। এক পর্যায়ে মুসলমানদের ভিতরে
ভিতরে আবার শান্তি চলে আসবে। যখন আবার শান্তি চলে আসবে আমার ভাইয়েরা, আসার পর শেষ পর্যায়ে আমার ভাইয়েরা যখন কিয়ামতের কাছাকাছি ঈসা পয়গম্বর দুনিয়া থেকে চলে যাইবে, চলে যাওয়ার পর আমার ভাইয়েরা যখন কিয়ামতের যখন শুরুটা হবে, এখানের মধ্যে আরো লম্বা আলোচনা। আমার ভাইয়েরা যেই কথা আপনাদের সামনে বলছিলাম, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন যে ও আমার বান্দারা আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। যে সাহাবায়ে কেরাম দ্বারা উদ্দেশ্য হইতে পারে যে নবীর সাহাবীরা ঈমান, তারা ঈমানের উপর যে কত অটল ছিল। একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইয়েরা যদি সময় কম, সংক্ষিপ্ত আর একটা কথা বলি। এক লোক ছিল বড় কিপটা। তো সকালবেলা মহিলাটা 3টা রুটি পাকাইতো। তো সকালবেলা একদিন ভিক্ষুক আসছে, আয়েশা কয় আসো, কেউ আল্লাহর রাস্তাতে আমারে কোনো কিছু দান করবা। তো মহিলাটা আবেদা মহিলা ছিল, নেককার মহিলা। উনি করছে কি, এই একটা রুটি দান কইরা দিছে আল্লাহর রাস্তায়। স্বামী গেটের পাশে গিয়ে ভিক্ষুক দোয়া করে, আল্লাহ এই মহিলাটার তুমি বেশি দিন তুমি বাঁচায়া রাখো। সুবহানাল্লাহ বলেন। স্বামী দৌড়ে বাড়িতে এসে কয়, আমার সম্পদ তুই সারা শেষ কইরা লাবি মানচিরি দিয়া। কইরা তো আমার পাওনা রুটি, যেই রুটিটা আমি খামু এটা আমার হক, আমি দান কইরা দিছি। না কোনো দান মানে কোনো কিছু বুঝি না, এটা দান করলে কইমা যায়। নাউজুবিল্লাহ কইতেন না। আসেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সামনে দাঁড়ায় রইছে। নবীর ওই সাহাবী ডাক দিয়ে কই, আলী রে এটা লামাও। আলী যখন এই টুকরিটা আনারের টুকরিটা লামাইছে, লামার পর 1 2 3 এইভাবে গনছে যে আনার পাইছে 9টা। কয়টা? আলী ডাক দিয়া কয়, ভাই বলো তো আনার আরেকটা কোথায় আছে? কেন মানে আরেকটা মানে কয় হানের মধ্যে আনার 9টা না, এখানের মধ্যে আনার আছে 10টা। এখানে কেন 9টা হবে? নবীর ওই সাহাবী ডাক দিয়া কয়, আলী রে আসলে আনার একটা আমি কিন্তু চাদরের নিচে লুকাইছি তোমারে পরীক্ষা করার জন্য। আসলে এটার মধ্যে যে আনার আরেকটা আছে তুমি জানলা কেমনে? আলী বলো তো। আলী ডাক দিয়া কয়, দেখ আমি আল্লাহর রাস্তার মধ্যে একটা আনার আমি দান করছি। কারণ আল্লাহ বলেছেন দুনিয়ার জমিনে কোন মানুষ যদি এক দান করে আল্লাহ দুনিয়াতে 1 10 দিয়ে দেয়, আর আল্লাহ হাশরের ময়দানে 170 দিয়ে দেয়। আমি 1 10 পাওয়ার কথা, আমি একটা দান করতে এখানে 9টা বমুকা। সুবহানাল্লাহ কইতেন না। এজন্য এই মহিলা এটা দান মান বুঝি না। তো প্রায় সময় মহিলা টুকটাক দান করতো। মা বোনরা আমাদের দেশে কি দান করে না? দান করে না। এই মহিলা দ্বিতীয় দিন আসছে, এইভাবে একটা রুটি দিছে। স্বামীকে আচ্ছা দেখ, তুমি যে আল্লাহর রাস্তায় দান করো তোমার আল্লাহ কেমন পাওয়ার আর কেমনে তোমারে বাঁচায়, কিভাবে পরীক্ষা করবা? স্বামীকে আমি ঘরের সামনে উঠানোর সামনে বড় করে একটা গাঁত করবো। গাঁতটা করার পর গাঁতার মধ্যে আগুন ধরায় দিব, দেখবো এই আগুন তোমারে জ্বালায় কিনা না। মহিলার ইমানি পাওয়ারটা কতটুকু। ও আমার ভাইয়েরা এবার গাতার সামনে দাঁড়ায় স্বামী তো আগুনটা ধরায় দিচ্ছে। স্বামীকে পড়ো, আগুনে পড়ো। মহিলাটা এবার বলতেছে কি, আমার ভাইয়েরা মহিলাটা এবার বলতেছে ওই আগুনের পরের মধ্যে দাঁড়ায় বলতেছে, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। মহিলাটা বলতেছে, আল্লাহ ইব্রাহিম পয়গম্বরের গোলা যে আগুনটার ফুলের বাগান তুমি বানাইলা, আমি মহিলার জন্য আল্লাহ তুমি কেন বানাইতে পারবা না? মহিলাটা যখন এই আয়াতটা পড়া যখন জাপ দিছে আগুনের ভিতরে, স্বামীর উপর দিয়া ঢাকনাটা লাগানোর পর 3 দিন পরে স্বামী বাইরে এসে কয়, আমার বউ জইল্লা কতটুকু চাইছে একটু দেখি। 3 দিন পর স্বামী যখন ঢাকনাটা খুলছে, খোলার পর দেখে রে তার স্ত্রী নামাজরত অবস্থায় একটা ফুলের গাছের ছায়ার নিচে বসে আছে। বললেন নবীর চরণেতে সারা
আমি ভালোবেসে নূর নবীকে ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো দুরূদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি রাখবো ওহো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। আয় আল্লাহ তাআলা মাবুদ জীবনে জানিয়া না জানিয়া যত গুনাহ করেছি গো আল্লাহ আমাদের প্রত্যেকের সবার तमाम জিন্দেগীর গুনাহ খাতাগুলিরে maaf করিয়া দাও। আয় আল্লাহ তাআলা মাবুদ অনেক দান খয়রাত করেছি গো মাওলা অনেকের বাবা নাই অনেকের আবার মা আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কবরে আল্লাহ ওই জনম দুঃখিনী মাই বাবার কবরখানা গুলিরে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানায়া দাও। আয় আল্লাহ তাআলা মাবুদ যারা অসুস্থ আল্লাহ প্রত্যেকের শিফা দান ফরমাও আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে শিফা দান প্রদান আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ আদায় করার মতো তৌফিক দান ফরমাও আল্লাহ ফিলিস্তিনদের মুসলমানদেরকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ তাআলা মাবুদ রব্বুল আলামিন আল্লাহ শুহাদায়ে কারবালা শুহাদায়ে বদর সব প্রান্তে আমাদের সবার দুআর হাদিয়া পৌঁছায় দাও রব্বুল আলামিন। আল্লাহ যেই দিন এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যাব আল্লাহ ওই দিন আমাদের প্রত্যেকের সবার জবানের মধ্যে মধুর কলিমা জারি করে দিন কলিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।